সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষদেরকে নামাজ পড়ার পরেও, নামাজি হওয়ার পরেও তাদেরকে জাহান্নাম দিবে। আসুন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين هم عن صلاتهم ساهون। রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ সেই সমস্ত নামাজি ব্যক্তিদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নামাজের রুকু সিজদা করতে, নামাজের ভিতরে যে সমস্ত তাআদিল আর কানগুলি আছে যথাযথভাবে সেই কাজগুলি পর্যন্ত ধৈর্যের সাথে তারা করতে ব্যর্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই সমস্ত নামাজির জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সুতরাং নামাজের সম্পর্কে উদাসীন হওয়া যাবে না, নামাজটা খুশুর সঙ্গে আদায় করতে হবে। নাম্বার 2, মানুষের হক নষ্টকারী এবং অত্যাচারী একজন ব্যক্তি, অত্যাচারী ব্যক্তিরা যদি নামাজিও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ পড়ার পরেও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই ব্যক্তি হবে সবচাইতে প্রকৃত অভাবী। ওই ব্যক্তির চাইতে অভাবগ্রস্ত ব্যক্তি আর কেউ হবে না। যে ব্যক্তির আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অথচ সেই ব্যক্তি দুনিয়ার জগতে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো মাল খেয়েছে, কোন ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় যেই মানুষের হক নষ্ট করেছে, যেই মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তিকে বলবে, আজকে তোমার যত প্রয়োজন, যত আমল প্রয়োজন, তোমার এই হত্যাকারী ব্যক্তির আমল নামা থেকে সব নেকিগুলি তুমি গ্রহণ করো। পক্ষান্তরে তোমার জীবনে যত পাপ আছে, যত অকল্যাণকর আমল আছে, সমস্ত আমলগুলি ওই ব্যক্তির আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহর নবীজি বলে, ওই ব্যক্তির চাইতে অভাবী ব্যক্তি কেউ নাই। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সমস্ত নেকগুলি, সমস্ত নেকিগুলিকে ওই অত্যাচারিত, ওই খুন করা, হত্যা করা সেই ব্যক্তিকে দান করে দিয়ে অভাবগ্রস্ত অবস্থায় আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, 3 নম্বরে ওই সন্তান যে পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। সুতরাং শরীয়তের লঙ্ঘন না হলে পিতামাতার কথা আপনাকে মানতেই হবে। পিতামাতার কথা যদি না মানেন, পিতামাতার যদি অবাধ্য আপনি হন, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে অবশ্যই জাহান্নামে দিবেন। সুতরাং নামাজ পড়লেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। অবাধ্য হলে নামাজ পড়ার পরেও আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে যেই ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীজি বলেছেন, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নামাজি হলে পরেও আপনাকে জাহান্নাম দিবেন। কারণ মিথ্যা এমন একটি গুনাহ, নবীজি বলেছেন, আল কিযবু উম্মুল খাতায়া, মিথ্যা হলো সকল পাপের মূল। শুধু তাই নয়, এটা মুনাফিকদের লক্ষণ। সুতরাং এর পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা বললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি হওয়ার পরেও জাহান্নামে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকারী ব্যক্তি দুনিয়ার জগৎ থেকে যত বড় নামাজি, যত বড় পরহেজগার হন না কেন, আপনার অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ, যদি সরিষার দানা পরিমাণ যদি আপনার অন্তরের মধ্যে অহংকার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে হারাম করবেন, জাহান্নামকে অবশ্য করে নেবেন। নবীজি বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার রয়েছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। এরপরে বলা হয়েছে যে হারাম উপার্জনকারী, 6 নম্বরে যে ব্যক্তির রিজিকের পবিত্রতা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন রকমের অন্যায়, বিভিন্ন রকমের অবৈধ সম্পদ দিয়ে নিজের শরীরকে গড়ে তুলেছে, রক্ত তৈরি করেছে, সেই রক্ত শরীরের মধ্যে প্রবাহমান। নবীজি বলেন যে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের রক্ত তৈরি হয় হারাম খাদ্য দ্বারা। বাইহাকী শরীফের মধ্যে আসছে। সম্মানিত উপস্থিতি, এই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক
নামাজি হওয়ার পরেও জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ পাক এই 6 শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই করি আল্লাহুম্মা আমিন।